নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আকস্মিক এই অভিযান শেষে বিসিবির উপর বিপিএল এর টিকিট নিয়ে অনিয়ম, মুজিব বর্ষে বাজেটের হিসাবে গড়মিল, থার্ড ডিভিশন ক্রিকেটে প্রভাব খাটানোর অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, সবশেষ কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানাবেন? আসলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসলে দুদকের ইনফরমেন্স ইউনিট তারা এসেছিলেন বিসিবিতে এবং তারা নির্দিষ্ট 3টি ইস্যু নিয়ে কাজ করেছেন, যেটি আপনারা বলছিলেন যে বেশ কিছু বিষয়, টিকিটের বিষয় আছে, মুজিব শতবর্ষের বিষয় আছে এবং তৃতীয় বিভাগের প্রভাব বিস্তারের একটা বিষয় কিন্তু আছে। দুদক থেকে আসা 3 জনের যে সদস্য, যে কমিটিটি, তারা একটু আগেই বিসিবি থেকে চলে গেছেন তাদের কাজ শেষ করে, এবং তারা বিসিবির কাছ থেকে যেসব কাগজপত্র চেয়েছিলেন সেই কাগজপত্র বা তারা সহায়তাটা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো আরেকটু যদি বিস্তারিত বলতে চাই, যে টিকিটের কথা বলা হচ্ছে, গত 8-9 আসরে বিপিএলের টিকিটের থেকে 15 কোটি টাকা আয় হয়েছে 8-9 আসরে। গত আসরে, শুধুমাত্র গত আসর থেকে আয় হয়েছে 13 কোটি টাকা। তার মানে এখানে বড় ধরনের একটা ফারাক রয়েছে এবং সেখানে কারা কারা জড়িত আছেন তদন্ত কমিটির সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে। তারা বলেছেন যে মূলত যারা টিকিট বিক্রি করেন মাঠ পর্যায়ে তাদের সেখানে দুর্নীতির জায়গাটা আছে এবং বিসিবিরও এখানে দায়টা আছে। বিসিবি সেই কাজটা ঠিকমতো করতে পারেনি, তাদের যে জায়গাটা কাজটা করার সেখানে করতে পারেনি। আর এটা সবচেয়ে বড় অভিযোগ এসেছে যেটা বাংলাদেশের ক্রিকেটারদের উঠে আসার যে জায়গাটা, তৃতীয় বিভাগ, যেখান থেকে ক্রিকেটাররা মূলত আস্তে আস্তে আপনার প্রাতিষ্ঠানিকভাবে ক্রিকেটটা শুরু করেন, সেইখানে গত আসরগুলোতে দেখা গেছে মাত্র 3 থেকে 4টা দল অংশগ্রহণ করত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবার সেখানে 7টা দল অংশগ্রহণ করছে। সেই জায়গায় 3-4টা দল কেন অংশগ্রহণ করতো, কারা আসলে প্রভাব বিস্তার করেছেন, কারা আসলে দলগুলোকে অংশগ্রহণ করতে দেয়নি এবং খেলতে দেয়নি তৃতীয় বিভাগে, সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এবং সেখানে আরও বেশ কিছু জিনিস, কাগজপত্রের বিষয়, নিয়মকানুনগুলো কী ছিল, কত টাকা বাজেট ছিল তাদের জন্য, দলগুলোর জন্য কত টাকা এন্ট্রি ফি দিয়ে তাদেরকে করতে হতো। আগের দলগুলোকে 4 থেকে 5 লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে তৃতীয় বিভাগে খেলতে হতো, এবার 1 লক্ষ টাকায় দলগুলো খেলতে পারছে এবং সেখানে কিন্তু দলের সংখ্যা বেড়েছে। এই বিষয়টা নিয়েও কিন্তু দুদক কাজ করছে, মানে ক্রিকেটের তৈরির যে জায়গাটা, সেই জায়গাটা নিয়েও দুদক কাজ করছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মুজিব বর্ষ যেটি হয়েছে, মুজিব বর্ষের বাজেটের কথা বলছিলাম। মুজিব বর্ষে বাজেট ছিল ক্রিকেটের জন্য 15 কোটি টাকা, সেখানে বিসিবি খরচ দেখিয়েছে 25 কোটি টাকা, সেই জায়গায় মাত্র খরচ হয়েছে 7 কোটি টাকা। সেই জায়গায় বিসিবির যে অ্যাকাউন্টস আছে, বিসিবির যে সিইও আছেন নিজামুদ্দিন চৌধুরী, পুরনো আমলের মধ্যে এই দুজনই আছেন এবং অনেকেই পরিচালক কিন্তু তারা কিন্তু ফেরার আছেন। সব কিছু মিলে এই দায় কিন্তু বিসিবির এখন যারা আগের আছেন তারাও কিন্তু দায় এড়াতে পারবেন না। সেই কাজগুলো দুদক করে যাচ্ছেন এবং কারা কারা জড়িত আছেন সেই নামগুলো নিশ্চয়ই দ্রুতই সামনে আসবে। ঈশিতা। মামুন, আপনাকে ধন্যবাদ।